আজকে সকাল সকাল চলে আসলাম রান্না বান্না করতে, কারণ অফিস থেকে ফোন দিয়েছিল যে একটু অফিসে যাওয়া লাগতে পারে, সেই জন্য তাড়াতাড়ি রান্না বান্নায় চলে আসলাম। এদিকে কিছুটা আলু কেটে নিচ্ছি, এদিকে মশলা বাটাগুলো বের করে নিচ্ছি, সবজিগুলো ধুয়ে নেব। এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করার জন্য কচু আর বেগুন কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এইদিকে দিয়েছি ডিম সিদ্ধটাও হয়ে গেছে, ডিমটাও আলু দিয়ে ভুনা করব। মাছগুলোতে একটু হলুদ আর লবণ মাখাই নিলাম, ভাজবো এখন। সবগুলার পেটে ডিম আছে, ডিমগুলো বের হয়ে আসছে। এদিকে কড়াইও দিয়ে দিচ্ছি গরম হতে, তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। হ্যাঁ, এখানেই আছি। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, এদিকে মশলা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। মশলাগুলো সব কষাই নিচ্ছি ভালোভাবে। এগুলো দিয়ে একটু ভালো করে কষাতে হবে। ঝোলের জন্য এবার পানি দিয়ে দিছি, একটু ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। আজকে বাইরের ওয়েদারটা অসম্ভব সুন্দর, বেশ বাতাস আছে, জানালা দিয়ে সুন্দর বাতাস আসছে। পেয়ারা গাছটাতে ভালোই পেয়ারা আসছে, দেখা যাক খেতে কেমন হয়। ফুটে আসছে, এখন মাছগুলা দিয়ে দিই, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই, আস্তে আস্তে হতে থাক। আমি ডিমগুলো সব ছিলে নিয়েছি, এখন একটু কেচে নেব। এদিকে ডিমটাও রান্না করে নেব। ডিমের মশলাগুলোও কষানো হয়ে গেছে আলু দিয়ে। হাত পুড়ে গেছে, তাই এখন ঢেকে রাখো। বলেছি না রান্নাঘরে আসবা না, কেন ঢেকে রাখবো? আচ্ছা ঠিক আছে। ডিম ভুনাটাও চলছে, এখন একটু ঝোলটা কমাবো, তাহলে রান্নাটা হয়ে যায় আজকের মতো। এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে। বলো কি করছো তুমি? ঠিক আছে, খেলো। শেষ এখনকার মতো রান্না বান্না। বাতাস বাতাস তুমি আয় লাগবে, বাতাস হলে দিন পর আজকে অফিসে আসলাম, ভালোই লাগছে, খারাপ না। অনেক দিন পর কম্পিউটারে বসে কাজ করলাম, ভালোই লাগলো, খারাপ না। আসলে এগুলাও মিস করি, আবার বাসায় থাকতেও ভালোই লাগে, খারাপ না। এভাবেই চলছে। শুক্রবার তো আজকে একদম রাস্তাঘাট ফাঁকা, তাই না রিশা? অনেক ফুল। পতাকা আচ্ছা কিনে দেবো। আমাদের বাসায় তো পতাকা লাগানোই আছে। ঠিক আছে।